পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমাদান করিম। কোলেরকান্দি বটতলা আমাদের বাড়ির পাশেই একটি বাজার। সেখানে অনেক রকমের ফল মূল, বিশেষ করে শাকসবজি এবং ভাজা পোড়া বিক্রয় হচ্ছে। আসরের নামাজ পড়েই চলে আসলাম আমি এবং নুসালাম ভাই আমাদের কোলেরকান্দি বটতলায়। এসে দেখি আমাদের গ্রামের এবং পাশের গ্রামে অনেক মানুষ দোকানপাট বসিয়েছে এবং অনেক বেচা বিক্রয় হচ্ছে। বিশেষ করে নুসালাম ভাই কিছু কিনতে এসেছে, আমিও কিছু কিনবো। প্রথমে আমরা আমাদের বটতলা বাজারে কিছু দেখলাম যে কি বিক্রয় হচ্ছে। এখানে বিশেষ করে এক ভাই তার মাঠে থেকে গাছ পাকা টমেটো নিয়ে আসে, 15 টাকা কেজি টমেটো বিক্রয় করছে। একদম তিনি গাছ থেকে তুলে নিয়ে আসে, কাঁচা পাকা মিলে। এতে বোঝা যাচ্ছে যে এই টমেটোগুলো গাছ পাকা। এরপরে আরেক যে চাচা কলা বিক্রয় করছে, কলা এখান থেকে ক্রয় করলাম। ক্রয় করার পরে কিছুটা দূরেই অনেক পেঁয়াজি বিক্রয় হচ্ছে, বিশেষ করে বেগুনি চপ, পেঁয়াজু ইত্যাদি ভাজা পোড়া। সেখান থেকে কিছু কিনবো। তবে তার আগে বটতলা বাজারে দেখাচ্ছি যে আশপাশে অনেক দোকান বসেছে এবং অনেকেই আমার মতন ক্রয় করছে। এখন এখান থেকে কিছু পেঁয়াজি নিলাম, বেগুনি চপ নিলাম। নেওয়ার পরে খানিকটা এগিয়ে যাব, সামনে আনারস বিক্রয় হচ্ছে, তরমুজ বিক্রয় হচ্ছে। বটতলা বাজারে টুকটাক রমজান মাসে অনেক বেচা কিনা হয়ে থাকে। বিশেষ করে এই বটতলা বাজারে মিরকামারি গ্রাম, শেখেরদাড়ি, কোলেরকান্দি বটতলা এবং চর মিরকামারি গ্রামের বাসিন্দারা এখান থেকেই পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। কোলেরকান্দি বটতলা মোড়ে অনেক দোকান বসেছে। বিশেষ করে আমাদের গ্রামের চর মিরকামারি গ্রামের বাসিন্দা এবং কোলেরকান্দি ও শেখেরদাড়ির গ্রামের বাসিন্দা ক্রয় করছে। এখানে এক ভাই আনারস বিক্রয় করছে। আনারস 60 টাকা কেজি চাচ্ছে, অনেকেই দামাদামি করছে। বিশেষ করে 50 টাকা কেজি তিনি বিক্রয় করছে। আমি এসে আনারস দেখলাম। আনারস না নিয়ে আমি খানিকটাই এগিয়ে গেলাম। বিশেষ করে এই সাইটে তরমুজ বিক্রয় হচ্ছে। পাশাপাশি এখানে অনেক দোকান বসেছে, বিশেষ করে সুলা, বুদিয়া, মুড়ি, জিলাপি ইত্যাদি রকমের। এরপরে কিছু কেনাকাটা করলাম, বিশেষ করে টমেটো, পেয়ারা, কলা এবং কিছু ভাজা পোড়া ক্রয় করলাম। এবং বাড়িতে অনেক রকমের ভাজা পোড়া বানাচ্ছে আমার বোন, মা এবং ভাবি। এজন্য বেশি একটা কেনার প্রয়োজন হলো না। এখন আস্তে আস্তে বটতলা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে বটতলা বাজার বলতে একটি বট গাছ, অনেক বড় বট গাছ রয়েছে। অনেক বড় বলতে এই বট গাছ আশপাশে গ্রামে এত বড় বট গাছ নাই। এজন্য এই মোড়কে বটতলা বলা হয়। বট গাছের জন্য এই মোড়কে কোলেরকান্দি বটতলা বলা হয়ে থাকে। আমি এবং নুসালাম ভাই মহাসড়কের পাশ দিয়ে আমাদের গ্রামের উদ্দেশ্যে কোলেরকান্দি বটতলা থেকে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গ্রামের পৌঁছে যাব। মহাসড়ক কিছুটা ফাঁকা, কিছু পরিবহন আসছে, বিশেষ করে ভারী পরিবহন এবং ছোট ছোট পরিবহন চলাচল করছে। পাশেই একটি ফায়ার সার্ভিস অফিসের পাশ দিয়ে আমাদের গ্রামের মসজিদের কাছে চলে আসলাম। বিশেষ করে আমাদের গ্রামের রাস্তায় প্রবেশ করেছি। আমাদের গ্রামের মসজিদের সামনে কিছুটা আমি ছবি উঠলাম। বিশেষ করে আরও কিছু সময় রয়েছে ইফতারির। বাড়ির সামনে এসে দেখি আমার ছোট ছোট ভাস্তিরা এখনও খেলাধুলা করছে। বিশেষ করে তারা বলছে যে কিছু সময় আছে, এজন্য তারা বিকেলে এখনও খেলাধুলা করেই যাচ্ছে। আমি এসে তাদেরকে বললাম যে এখন মিসাফ করা প্রয়োজন, বিশেষ করে মিসাফ করা সুন্নত। এরপরে তারা মিসাফ ভেঙে আনলো। আমি মিসাফ পরিমাপ মতন
ভেঙে নিয়ে এখন মেসো অফ করব। পাশাপাশি আমার যে ভাইস্তিরা রয়েছে তাদেরকেও আমি মেসো অফ করতে বললাম, তারাও মেসো অফ করছে আমার দেখা দেখি। এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের মেস অফ হয়ে যাবে এবং আমি ছোট ছোট ভাইস্তিদের দাওয়াত করলাম যে আমার সাথে ইফতার নেওয়ার জন্য। তারা আমার দাওয়াত কবুল করেছে। এই যে আমি বাড়িতে এসে দেখি আমাদের ইফতারের আয়োজন করছে মা, ভাবি এবং আমার বোন। আমি তাদেরকে সহযোগিতা করছি। আমাদের আজকের ইফতারের আইটেম কিছুটা ফলমূল, কিছুটা ভাজা পোড়া এবং কিছু রকমের শরবত, বিশেষ করে বেলের শরবত, আমাদের গাছ থেকে পাড়া বেল। এরপরে সুলা, বুদিয়া, মুড়ি, পেঁয়াজু, খেজুর ইত্যাদি রকমের রেসিপি করা হয়েছে। এগুলো বিশেষ করে আমাদের বাড়িতেই আমার মা, বোন এবং ভাবি তারা নিজ হাতে তৈরি করেছে। এই যে একটি প্লেটে সুন্দরভাবে সাজানো হয়েছে, এইগুলো আমাদের বাড়ির আশপাশে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে আমরা এভাবে অনেক কয়েকটি প্লেট, বিশেষ করে 10-12টি প্লেট সাজাবো। এগুলো আজকে আমরা আমাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজন, বিশেষ করে আমার চাচা এবং চাচি এবং ভাবিদের আজকে আমরা দিব। আর পাশাপাশি ইফতারের আয়োজন করা হয়েছে। এখন আমরা পারিবারিকভাবে একসাথে বসে ঘরের মেঝেতে সব বিছিয়ে সবাই মিলে একসাথে এখন ইফতার করব। আমার মাকে আমরা পরিবারের সবাই মিলে সহযোগিতা করছি, আমরা এখন ইফতার করব।